এখন আপনি একটু একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি এই দুটো জায়গার মধ্যে কোথায় আছেন? প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে আপনি এইখানে আছেন, উদ্ধার পেয়েছেন, আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, আপনি অনন্ত জীবন পেয়েছেন এবং আপনি অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবেন, নাকি আপনি এখনো এখানে আছেন, এখনো আপনি আপনার উদ্ধার বা পরিত্রাণের নিশ্চয়তা আপনার জীবনে নাই, এখনো আপনি জানেন না যে আপনি প্রভু যিশুদের ধার্মিক গণিত হয়েছে, এখনো আপনি জানেন না যে আপনি অনন্ত জীবন পেয়েছেন কিনা, এখনই আপনি নিশ্চিত নয় যে আপনি অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবেন না ঈশ্বর থেকে পৃথক থাকবেন। আপনার নিজেকে দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। যদি আপনি বলছেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার জীবনে এই 5টা বিষয় থাকা আবশ্যক। তার আগে আসি, এটা আমরা যদি দেখি পল তিনি বিশ্বাসীদেরকে প্রশ্ন করছেন। 2 করিন্থীয় 13 অধ্যায় 5, 2 করিন্থীয় 13 অধ্যায় 5। কি লেখা আছে? 2 করিন্থীয় 13 অধ্যায় 5 এমনি লেখা আছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। কি করতে বলছে এখানে? বলছে আপনাদের পরীক্ষা করিয়া দেখো। পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে কেন আমরা পরীক্ষা দিই? কেন পরীক্ষা দেয়? ও আমি পাস না ফেল। পরীক্ষা দুটো আছে না? পাসও আছে, ফেলও আছে। তাহলে এখানে পল তিনি বলছেন আপনাদেরকে কি করে দেখো? পরীক্ষা করে দেখো। কি পরীক্ষা করতে বলছে? তোমরা বিশ্বাসে আছো কিনা। তার মানে তোমরা এখানে আছো না এখানে আছো? তোমরা উদ্ধার পেয়েছো না উদ্ধার পাওনি? তোমরা অনন্ত জীবন পেয়েছো না অনন্ত জীবন পাওনি? তোমরা ঈশ্বরের সন্তান হয়েছো না ঈশ্বরের সন্তান হওনি? তোমরা অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবে না তোমরা অনন্তকাল ঈশ্বর বিহীন থাকবে? কি করতে বলছে? পরীক্ষা করে দেখো। এবার দেখুন এখানে বলছে 5 পদে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। অপ্রামাণিক মানে এখানে বলছে যে তোমরা যদি প্রমাণ করে বা পরীক্ষা করে জানতে পারো যে তোমরা উদ্ধারে আছো, সেটা উত্তম। কিন্তু যদি তোমরা পরীক্ষা করে দেখো যে তোমরা এখনো এই জায়গায় নাই, কিন্তু তোমরা বাইরে আছো, তাহলে তোমাদের কাছে এখনো কি আছে? এখনো সুযোগ আছে। আমরা দেখি আরেকটা অংশ, 2 পিতর তার 1 অধ্যায় 10। এটা খুব গুরুত্বপূর্ণ। 2 পিতর তার 1 অধ্যায় 10। এখানে এমনি লেখা আছে, অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে যত্ন করো। কি বলছে এখানে? বলছে হে ভাতৃগণ। এখন পিতর তিনি কাদেরকে লিখছেন? তিনি কাদেরকে লিখছেন বলা হয়? যারা বিশ্বাসী তাদেরকে না যারা অবিশ্বাসী তাদেরকে? না, যারা বিশ্বাসী তাদেরকে। যারা হয়তো চার্চে আসে, যারা হয়তো বলছে আমি প্রভুকে বিশ্বাস করি, যারা হয়তো বলছে ও আমি প্রতিদিন বাইবেল পড়ি, যারা হয়তো বলছে আমি প্রতিদিন প্রার্থনা করি, যারা হয়তো বলছে ও আমি প্রভুর কাজ করি। পল পিতর তাদেরকে লিখছেন। কি লিখছেন? তিনি বলছেন অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে যত্ন করো। কেননা এই সকল করিলে তোমরা কখনো কি খাইবে না? হোঁচট খাইবে না।
আপনি জানেন নিশ্চয় করা, নিশ্চয় করা মানে কি? কনফার্ম হওয়া। আর নিশ্চয় করা মানে কি? হ্যাঁ, আর নিশ্চয় করা মানে কি? নিশ্চয় করা মানে বি শিওর, বি অ্যাসিওর। এখন আমি ভাবছি, ও এটা হয়তো এটা এটা একজন মানুষ, এদিকে দেখি আমি ভাবছি এটা একটা মানুষ, কিন্তু কিসের মতো লাগছে? স্ট্যাচুর মতো লাগছে। আমি এটা কনফার্ম করতে চাই, কিভাবে কনফার্ম করব? ও, ও, আমি কি করছি? আমি কনফার্ম করছি বা আমি নিশ্চিত করছি এটা একটা মানুষ। ঠিক পিতর তিনি কি নিশ্চিত করতে বলছেন আমাদের? ও আমাদের, আমরা যে আহুত এবং মনোনীত, আমাদেরকে নিশ্চিত করতে বলছে। বুঝতে পেরেছেন? তার মানে প্রিয় ভাই বোন, দেখি হয়তো হতে পারে আজকে আমার আপনাদের গ্রামে প্রথমবার এবং শেষবার। হয়তো হতে পারে আজকে আপনাদের গ্রামে আমার প্রথম দিন এবং শেষ দিন। আমি হয়তো আর কোনোদিন আসবো না, কিন্তু আমি আপনাদেরকে যে বিষয় বলে যেতে চাই, যার মধ্য দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন কি পরিত্রাণ পাননি। আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন না ঈশ্বরের সন্তান হননি। আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি অনন্ত জীবন পেয়েছেন না অনন্ত জীবন পাননি। আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি আপনি ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকবেন না আপনি ঈশ্বরবিহীন অনন্তকাল থাকবেন। খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আজকে তাহলে পল তিনি কি বলছেন? পল বলছেন পরীক্ষা করে দেখো যে তোমরা বিশ্বাসে আছো কিনা। ভিতর তিনি কি বলছেন? ভিতর তিনি বলছেন ও নিশ্চিত হও, তোমরা যে উদ্ধার পেয়েছো একদম কি হও? নিশ্চিত হও। প্রিয় ভাই বোন, এটা এমনি নয় যে ও আমি বাইবেল পড়ছি বলে আমি উদ্ধার পেয়ে গেছি। এটা নয় যে আমি প্রার্থনা করছি বলে আমি উদ্ধার পেয়ে গেছি। এটা নয় যে আমি চার্চে যাচ্ছি বলে আমি উদ্ধার পেয়ে গেছি। এটা নয় যে আমি লোকদেরকে আমি দশম অংশ দিচ্ছি বলে উদ্ধার পেয়ে গেছি। ও না, এগুলো উদ্ধারের চিহ্ন নয়, এগুলো উদ্ধারের নিশ্চয়তা নয়। আর সেই জন্য আমি আপনাদেরকে 5টা বিষয় বলবো যার মধ্য দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন, যার মধ্য দিয়ে আপনি পরীক্ষা করে জানতে পারবেন যে আপনি উদ্ধার পেয়েছেন কিনা। সব রেডি? তাহলে আমরা কি দেখতে চলেছি? আমরা 5টা বিষয় দেখতে চলেছি যার মধ্য দিয়ে আমরা আমাদের এক একজনের জীবনকে আমরা পরীক্ষা করব বা নিজের নিজের জীবন পরীক্ষা করব যে আমরা এখানে আছি না এখানে আছি। বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? কেন? কারণ পরিত্রাণ বা উদ্ধার ভবিষ্যতের নয়। ঈশ্বরের বাক্য কি বলে? তোমরা পরিত্রাণ পাইয়াছো, আমরা পেয়ে গিয়েছি। যদি আমরা নিশ্চিত না হই, আমি আপনাদেরকে বলবো তাও আমাদের কাছে সুযোগ আছে, যতদিন আমরা এই পৃথিবীতে আছি। তো আসি প্রথম বিষয়। প্রথম বিষয় আমরা দেখব যে আমরা যে উদ্ধার বা পরিত্রাণ পেয়েছি, আমরা পরীক্ষা করে দেখব যে আমরা উদ্ধার পেয়েছি কিনা। হলো প্রথম, আমরা আবার চলে যাই প্রথম যোহন তার 5 অধ্যায় 9 থেকে 13। প্রথম যোহন তার 5 অধ্যায় 9 থেকে 13, এবং সেখানে আমরা প্রথম বিষয়টা দেখব। 9 থেকে 13। হ্যাঁ। আমরা যদি মনুষ্য সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর।
ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। আহা, তাহলে কে সাক্ষ্য দিচ্ছে? ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন। কে আমাদেরকে পরীক্ষা করবেন? ঈশ্বর। আমরা কার মধ্যে দিয়ে পরীক্ষা করব আমরা উদ্ধার পেয়েছি কিনা? কোন মানুষের মধ্যে দিয়ে নয়। আমি হয়তো দেখতে পারি ও এই প্রতিদিন প্রার্থনা করছে, আমি হয়তো দেখতে পারি প্রতিদিন বাইবেল পড়ছে, আমি হয়তো দেখতে পারি এই মাসে প্রতিদিন চার্চে আসছে, আমি হয়তো ভাবো উদ্ধার পেয়েছে, আমার সাক্ষ্য। কিন্তু মানুষের সাক্ষ্য থেকে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। এখন ঈশ্বর তিনি আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন কে কে উদ্ধার পেয়েছে, কে কে উদ্ধার পায়নি। আমাদেরকে দেখতে হবে, দেখি ঈশ্বর তিনি কি বলছেন। পড়ি তারপরে। ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে এই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। আহা, তাহলে এখানে কি বলছে? ঈশ্বরের পুত্রে অর্থাৎ প্রভু যিশুতে যে বিশ্বাস করে এই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। অর্থাৎ ঈশ্বরের এই সাক্ষ্য নিয়ে আমি আমার জীবনকে কি করতে পারি? পরীক্ষা করতে পারি। ঈশ্বরের এই সাক্ষ্য নিয়ে আমি আমার জীবনকে নিশ্চিত করতে পারি যে আমি পরিত্রাণ পেয়েছি কি না। এবং কি সাক্ষ্য? ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে। কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন তাহা সে বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সাক্ষ্যটা কি? সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন। আর তারপরে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে, পুত্রের মধ্যে আছে। সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে। তারপরে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় না। তাহলে ঈশ্বর তিনি কি সাক্ষ্য দিচ্ছেন? ঈশ্বর তিনি সাক্ষ্য দিচ্ছেন যদি যিশু তোমাতে আছে তুমি কি পেয়েছো? উদ্ধার পেয়েছো। যদি যিশু নাই, আপনি আমার সাথে তর্ক করতে পারেন, কি করে সম্ভব? আপনি কোন মানুষের সাথে তর্ক করতে পারেন, কি করে সম্ভব? কিন্তু ঈশ্বরের সাক্ষ্য কি? কে সাক্ষ্য দিচ্ছে? তর্ক চলবে ঈশ্বরের সাথে? আপনি আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন, আমাকে মারতে পারেন, এটা বলার জন্য আমাকে ভয় দেখাতে পারেন, খবরদার বলবি না। কিন্তু ঈশ্বরকে আপনি ভয় দেখাতে পারবেন না। ঈশ্বরকে আপনি বকতে পারবেন না, ঈশ্বরের সাথে আর্গুমেন্ট করতে পারবেন না। কেন? কারণ ঈশ্বরের সাক্ষ্য এই যে প্রভু যিশুতে জীবন আছে। তাহলে যে প্রভু যিশুকে পেয়েছে সে জীবন পেয়েছে। এখন আসি প্রশ্ন আমাদের কাছে। প্রথম পরীক্ষা আপনি করুন আপনার জীবনে, আপনার জীবনে যিশু আছে কিনা। ঠিক আছে? যদি আপনার জীবনে যিশু আছে, আপনি কি পেয়েছেন? অনন্ত জীবন পেয়েছেন। কিন্তু আপনার জীবনে যদি যিশু নাই, আপনি অনন্ত জীবন পাননি। পরিষ্কার। এখন প্রশ্ন, প্রভু যিশু যে আপনার জীবনে আছে তার চিহ্ন কি? আমি এমনি বলে দিতে পারবো না ও যিশু আমার জীবনে আছে। কেন আছে? আমি প্রার্থনা করি, বাইবেল পড়ি, চার্চে যাই, এটা করি, ওটা করি। তার মানে নয় যে যিশু আপনার জীবনে আছে। যিশু যদি আপনার জীবনে আছে তার চিহ্ন আছে। কি চিহ্ন বলে মনে হয়? উদাহরণ দিই। যদি ধরুন কেউ খুশি আছে, আপনি কি করে বুঝবেন? কেউ আনন্দে আছে, কি করে বুঝবো? তার মুখ দেখে। কিন্তু আনন্দ তার কোথায় আছে? মুখে আছে? ও এখানে আছে। আর এখানে যখন আনন্দ আছে সেটা আমাদের মুখ থেকে প্রকাশ পায়।
কেউ যদি যখন দুঃখে আছে, আমরা বুঝতে পারি কি দেখে বুঝতে পারি? ও মুখ দেখে। কিন্তু তার দুঃখ কোথায়? এখানে নয়। তার মানে আমার হৃদয়ে কি আছে আমার বাইরে প্রকাশ করে, তাই কিনা? আমি বলছি আমি খুব আনন্দ আছে এখানে, আর মুখেতে দুঃখ হবে? এই বাবু তাড়াতাড়ি যাও। তাহলে অনন্ত জীবন কে পেয়েছে? যার জীবনে কে আছে? প্রভু যিশু আছে। এখন প্রভু যিশু যে আমাদের জীবনে আছে, তার চিহ্ন কি দেখতে চাই? তার চিহ্ন কি দেখতে চাই? খুলি 2 কোরিন্থীয় 5:17। 2 কোরিন্থীয় তার 5:17। পড়ি, জোরে পড়ি, একটু জোরে, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইবে, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। ও, তাহলে কেউ যদি খ্রিস্টে থাকে সে কেমন সৃষ্টি? ও নূতন। তার পুরাতন বিষয়গুলো কি হয়েছে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি প্রভু যিশু আমার জীবনে আছে, আমি মন্দ ভাষা বলতে পারি? হ্যাঁ কি না? যদি প্রভু যিশু আমার জীবনে আছে, আমি মদ খেতে পারি? যদি প্রভু যিশু আমার জীবনে আছে, আমি খৈনি খেতে পারি না? যদি প্রভু যিশু আমার জীবনে আছে, আমি কি মিথ্যা বলতে পারি? ও না। কেন? কারণ প্রভু যিশু যে আমার জীবনে আছে, তার প্রমাণ কি? আমার নূতন জীবন। দেখুন এখানে কি বলছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে সে নূতন সৃষ্টি হয়ে, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সবকিছু নূতন হইয়াছে। আমি একটা উদাহরণ দিই, আমরা সবাই জানি এবং উদাহরণটা খুব সুন্দর। কতজন আমরা এটাকে দেখেছি? কি বলে এটাকে? শুয়োপোকা দেখেছি? যদি এবার শুয়োপোকা এসে গাইতে বসলো, কি করবি দাদু? এমনি করবি? কি করবি? ও কি করবে আমি বলি, যদি তাই কিনা? সাধারণত শুয়োপোকা কোথায় হয়? সজনা গাছে। আর যখন শুয়োপোকা হয় আমরা কি করি? কেরোসিন দিই। কেন? আমরা কেউ শুয়োপোকা পছন্দ। এখন আমরা না মেরে শুয়োপোকাকে কয়েক সপ্তাহ রেখে দিই। এবার শুয়োপোকাকে রেখে দিলে আমরা দেখবো কয়েক সপ্তাহ পর শুয়োপোকা মরে গিয়ে প্রজাপতিতে পরিণত হয়। এবং প্রজাপতি যদি এরা উঠতে 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 এসে গায়ে বসে, কি ও পিছন থেকে বলবে, বুঝতে পারলাম? তাহলে একই শুয়োপোকা সে মরে গিয়ে কিসে পরিণত হচ্ছে? প্রজাপতি। ঠিক একই ভাবে যতজন আমরা প্রভু যিশু যদি আমার জীবনে থাকে, আমার জীবন কি হবে? পুরাতন বিষয়গুলো সব অতীত হয়ে যাবে, আমার জীবন নূতন হবে, যেখানে মিথ্যা থাকবে না, যেখানে ছল থাকবে না, যেখানে নেশা থাকবে না, যেখানে কোনো মন্দ অভ্যাস থাকবে না। আমরা বুঝতে পারলাম? এটা এই নয় যে আপনি নিজে চেষ্টা করছেন মদ খাবেন না, ও না, আপনাকে চেষ্টা করতে হবে না। কেন? কারণ প্রভু যিশু যখন আপনার জীবনে আছে, আপনার জীবন অটোমেটিক্যালি কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। উদাহরণ দিই, কতজন সেই ছোট্ট বেটে লোকটাকে জানেন? তার নাম কি? সখ্য।
তো একবার যিশু যখন যাচ্ছেন, আর যিশুর সাথে সাথে হাজার হাজার লোক যাচ্ছে। আর সেই গ্রামে একটা লোক ছিল, সে হচ্ছে সখ্য, মানে বেটে লোক। বেটে লোক যদি আমাদের গ্রামে আসে আমরা কি বলি? সবার পিছনে লেগে যায় না? এই দেখ 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 দোকান এসে গেছে। এবং এই যে সখ্য, এ ছিল হচ্ছে কর আদায়কারী, জোর করে লোকেদের থেকে, হ্যাঁ, ছোটা বম বড়া ধামাকা। ছোট্ট একটা লোক, কিন্তু জোর করে লোকেদের থেকে কর আদায় করত। তো একদিন যখন অনেক লোক যাচ্ছে, তখন সখ্য এই কি হচ্ছে রে? বলছে এই গ্রামে যিশু আসছে। এবং সখ্য যিশুর বিষয়ে অনেক শুনেছিল। সখ্য যিশু আসছে, ঠিক আছে, আজকে তো দেখতে হয় এই যিশুকে, যে অন্ধের চক্ষু খুলে দেয়, যে খোঁড়াকে চলতে দেয়, যে মৃতকে জীবন দিয়েছে। আজকে আমি দেখবো যিশুকে। এবং এও শুনেছে যিশু হচ্ছে মানুষের জীবনকে পরিবর্তন করে। তো ছোট লোক, বেটে লোক, হাজার হাজার লোক যিশুর সাথে। আর এগিয়ে দেখছে, বাপরে বিশাল ভিড়, আমি দেখবো কি করে? হবে না তো, এত লোক যাবে কি করে? তো সখ্য কি করেছে? একটা গাছের উপরে উঠেছে। এবং গাছটার নাম কি ছিল? সুকোমর। যদি আপনি আফ্রিকায় যান, ওখানে এখনো সুকোমর গাছ আছে। আমি যখন জেরুসালেমে গিয়েছি, আমি দেখেছি সুকোমর গাছ বিভিন্ন জায়গায় আছে। সুকোমর গাছ কেমন ঝাগড়া গাছ, ঠিক আছে। ওখানে দাঁড়িয়ে বসে আছে, দেখছি ও যিশু, এটা বোধহয় যিশু হবে। না 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 না, সখ্য তো যিশুকে দেখেনি কোনোদিন, চিনতে পারবে? এই ওখানে যখন এসছে, যিশু দেখছে, আরে যিশু বলছে, সখ্য নেমে আসো। সখ্য নেমে আসলো, বলছে, সখ্য আজকে তো আমি তোমার বাড়িতে থাকবো। কি বলে মনে হয়? এত লোক যিশুর পিছনে, যিশু সবাইকে ছেড়ে কার বাড়িতে থাকতে যাচ্ছে? এইবারে প্রভু যিশু সখ্যর বাড়িতে গেল, এবং খাওয়া দাওয়ার পর সখ্যর জীবন অন্যরকম হয়ে গেল। সে খেতে খেতে যখন বুঝতে পারলো যে তার জীবন কত ভয়ানক, কত জঘন্য, কিন্তু প্রভু যিশু তার ঘরে এসেছে। সখ্য উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি কিছু বলতে চাই। বল। প্রভু, আমি অন্যায় পূর্বক অনেকের অনেক কিছু নিয়েছি। আমাকে যখন লোকেরা দেখে, আমি লোকেদের কাছে খুব জঘন্য লোক। আমি অনেকের থেকে অন্যায় পূর্বক কর আদায় করেছি, এটা করেছি, মারধর করেছি। কিন্তু আমি যদি কারো অন্যায় পূর্বক কিছু নিয়ে থাকি, আমি তাকে চতুর্থ গুণ ফিরিয়ে দেব। এবং আমার যা কিছু আছে আমি সব কাকে দিয়ে দেবো? দরিদ্র দিওকে। প্রভু যিশু কি বললেন? আমি তোমাদেরকে সত্য বলছি, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত। প্রিয় ভাই বোন, যদি প্রভু যিশু কে আপনি বলছেন প্রভু যিশু আমার জীবনে আছে, কিন্তু আপনার জীবন আগের মতো আছে, তার মানে প্রভু যিশু নাই, অন্য কোন যিশুকে আপনি অনুসরণ করছেন। কেন? কারণ প্রভু যিশু যার জীবনে আসে, তার জীবন কি হয়ে যায়? নূতন হয়ে যায়। তার পুরাতন বিষয় সকল কি হয়ে যায়? লুপ্ত হয়ে যায়, এবং তার সমস্ত কিছু নূতন হয়ে যায়। এখন প্রশ্ন, যদি প্রভু যিশু আপনার জীবনে আছে, আপনি কি পেয়েছেন? উদ্ধার পেয়েছেন। যদি প্রভু যিশু আপনার জীবনে আছে, আপনি কি পেয়েছেন? অনন্ত জীবন পেয়েছেন। যদি প্রভু যিশু আপনার জীবনে আছে, আপনি অনন্তকাল কার সাথে থাকবেন? ঈশ্বরের সাথে থাকবেন। যদি প্রভু যিশু আপনার জীবনে আছে, প্রভু যিশুর মধ্য দিয়ে আপনি ধার্মিক গণিত হয়েছেন। কিন্তু প্রভু যিশু যে আপনার জীবনে আছে, তার চিহ্ন কি? তার চিহ্ন কি? তার চিহ্ন পরিবর্তন জীবন। এবং আমি আপনাদেরকে বলি, প্রভু যিশু তিনি আসেননি কোন ধর্ম প্রচার করতে। প্রভু যিশু তিনি আসেননি কোন ধর্মকে স্থাপন করতে।
প্রভু যিশু আসেননি এই যে আমরা খ্রিস্টিয়ান বলি খ্রিস্টিয়ান ধর্ম তৈরি করতে। প্রভু যিশু তিনি এসেছিলেন মানুষের জীবনকে পরিবর্তন করতে। এবং যদি আপনি বলছেন প্রভু যিশু আমার জীবনে আছে, আপনার জীবনে পরিবর্তন নাই, তার মানে আপনি প্রভু যিশুকে নয়, হয়তো হতে পারে অন্য যিশুকে আপনি অনুসরণ করছেন। আসি আমি আপনাদেরকে কলস্যীয় 1:27-28 পদ দেখাই। কলস্যীয় তার 1:27 এবং 28। কে একজন পড়ি? কারণ পরজাতীয়গণের মধ্যে সেই নিগূঢ়তত্ত্বের গৌরব ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল। তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা তাহাকে আমরা ঘোষণা করিতেছি। সমস্ত জ্ঞানের প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি। ঠিক। তাহলে প্রভু যিশু আমাদের মধ্যে কি বলছে? গৌরবের আশা। সুতরাং যখন প্রভু যিশু আমার জীবনে আছে, আমি কি পেয়েছি? আমি উদ্ধার পেয়েছি। যখন প্রভু যিশু আমার জীবনে আছে, তখন আমার মধ্যে এক প্রত্যাশা আছে, আশা আছে। আর সেটা কেমন আশা? যে একদিন প্রভু আমাকে তার গৌরবে নিয়ে চলে আসবে। এখন প্রশ্ন, আপনি আপনার জীবনকে দেখুন। যদি আপনি বলছেন আপনি উদ্ধার পেয়েছেন, যদি আপনি বলছেন আপনি অনন্ত জীবন পেয়েছেন, যদি আপনি বলছেন যে আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, যদি আপনি বলছেন আপনি অনন্তকাল প্রভুর সাথে থাকবেন, আপনাকে কি পরীক্ষা করতে হবে? আপনার মধ্যে যিশু আছে কিনা। আপনার মধ্যে যে যিশু আছে, কিভাবে পরীক্ষা করবেন? আপনার জীবন পরিবর্তন হয়েছে কিনা। পরিষ্কার? আমি জানি না, এখানে অনেক লোক আছে, আমরা এই মুহূর্তে প্রথম যে চিহ্ন আমি যখন আপনাদেরকে বললাম, এই প্রথম চিহ্নে কতজন আপনারা পাস এবং কতজন ফেল। হয়তো হতে পারে এখানে যত লোক আছে, যদি আজকে ঈশ্বর তিনি দেখেন, আমরা হয়তো হতে পারি আমরা প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, চার্চে আসছি, অনেক কিছু করছি, কিন্তু এখনো আমরা প্রভু যিশুকে আমার জীবন দিইনি। এবং হয়তো হতে পারে আমরা বলছি প্রভু তুমি আমার জীবনে এসো, কিন্তু আমার জীবন এখনো পরিবর্তন হয়নি। একটা গল্প বলি, এবং গল্পটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যে গল্পটা বলতে চলেছি, এটা হচ্ছে একজন বৃদ্ধ মহিলার গল্প, যার বয়স প্রায় 86 বছর। এই 86 বছরের যে বৃদ্ধা, তিনি সব সময় প্রার্থনা করতেন। তিনি যার সাথে দেখা হতো তাকে ঈশ্বরের বাক্যের বিষয় বলতেন। তিনি কি করতেন? প্রতি রবিবার একদম চার্চে সবার আগে যেতেন, লাঠি ঠুক 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 করে। এবং যখন লোকেরা দেখতো, তারা ভাবতো ও কত ভালো, কত প্রভুকে ভালোবাসে। একবার যখন আরাধনা হচ্ছে, পাঁচটা তিনি প্রচার করছেন, ও সাবধান, শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাকে আক্রমণ করবে সে খুঁজে বেড়াচ্ছে। এবং সেই চার্চের পাশে একটা থিয়েটার হল ছিল, একটা নাটকের হল ছিল। এবং নাটকের হলে তখন একটা নাটক চলছিল
যে সেখানে আদম কিভাবে শয়তান দ্বারা পরিচিত হয়েছে এবং শয়তান কিভাবে আদমকে পরাজিত করেছে, সে ফল খাইয়েছে। আর নাটক হচ্ছে, আর নাটকে আদম আছে, হওয়া আছে, আর কি আছে? শয়তান আছে। শয়তান একদম কালো ড্রেস পরে, বড় বড় নখ করে, দাঁত লাগিয়ে একদম কালো হয়ে অভিনয় করছিল। হঠাৎ যে থিয়েটার হলে আগুন লেগে যায়। আগুন লেগে যেতে যে যেদিকে পেরেছে ছুটে চলে গিয়েছে। কিন্তু ওই থিয়েটার হল ছিল চার্চের। থিয়েটার হল থেকে চার্চে ঢোকার একটা দরজা ছিল। সবাই এদিক ওদিক পালিয়ে গেছে, কেন? আগুন লেগেছে। শয়তান কি করেছে? দরজা না পেয়ে চার্চের মধ্যে ঢুকে গেছে। আর তখন পাস্টার প্রচার করছে, ও ভাই বোনেরা সাবধান, শয়তান গর্জনকারী সিংহের ন্যায়। এবং যখন শয়তান চার্চে ঢুকে গিয়েছে, সব বিশ্বাসীরা এদিক ওদিক সবাই ছুট, এই শয়তান এসেছে, পালা 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 পালা। কিন্তু বৃদ্ধ মহিলা, এমনকি পাস্টারও পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, কেবল একজন চার্চে থেকে গেছে, এবং সেটা হচ্ছে ওই 86 বছরের। এবং সে কি করছে? ওখানে দাঁড়িয়ে টুকটুক করে কাঁপছে, আর শয়তান দেখছে ও এটা দারুণ সুযোগ, ভয় দেখিয়ে দিই। বৃদ্ধ মহিলা খুব কাঁপছে, হাত নড়ছে, কিছু বলতে পারছে না। আর তখন শয়তানে হালুম হুলুম করে এমনি এমনি যখন করেছে, বৃদ্ধ মহিলা বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও, আমি জানি তুমি শয়তান। আমি হয়তো আজ 86 বছর ছোট থেকে, শুনি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজ 86 বছর ছোট থেকে এই চার্চে আসি, বাইবেল পড়ি, প্রার্থনা করি, যিশুর কথা লোকদেরকে বলি, কিন্তু বাবা এখনো আমি তোমার আছি। প্রিয় ভাই বোন, যখন আমরা বলছি আমরা পরিত্রাণ পেয়েছি, পল তিনি কি বলছেন? পরীক্ষা করে দেখো। পিতর তিনি কি বলছেন? নিশ্চিত হও। নিশ্চিত হও মানে ও দেখো তোমার মধ্যে কে আছে। যদি যিশু আছে, আমি কে পেয়েছি? পরিত্রাণ বা নূতন জীবন পেয়েছি। কিন্তু যিশু যে আমার মধ্যে আছে, তার চিহ্ন কি? তার চিহ্ন আমার নূতন জীবন। সবাই পরিষ্কার প্রথম বিষয়, আপনি পরীক্ষা করছেন আপনার মধ্যে কে আছে।